রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তখন আমি ওই জাহাপনা আমার একটা কথা, পুরা হাউস নীরব নিস্তব্ধ হয়ে গেল। ওই পাদ্রী বলতেছে, জাহাপনা আমাকে যদি অনুমতি দেন আমি আমার ওই মক্কার ভাইকে একটা প্রশ্ন করব, প্রশ্ন আরবি ভাইকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন তুমি করো? প্রশ্নটা হলো, ভাইরি একটু কৌতো দেখি এটা কোন রাতের ঘটনা? গত মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা, দিবাগত রাতের ঘটনা। ওই রাতের ঘটনা বলে এমনি খ্রিস্টান পাদ্রী কয়, জাহাপনা এটা যদি রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তখন আমি ওই রাতে ওই সময় পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলাম। আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম। জাহাপনা আমার একটা কথা, পুরা হাউস নীরব নিস্তব্ধ হয়ে গেল। ওই পাদ্রী বলতেছে, জাহাপনা আমাকে যদি অনুমতি দেন আমি আমার ওই মক্কার ভাইকে একটা প্রশ্ন করব, প্রশ্ন আরবি ভাইকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন তুমি করো? প্রশ্নটা হলো, ভাইরি একটু কৌতো দেখি এটা কোন রাতের ঘটনা? গত মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা, দিবাগত রাতের ঘটনা। ওই রাতের ঘটনা বলে এমনি খ্রিস্টান পাদ্রী কয়, জাহাপনা এটা যদি রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তখন আমি ওই রাতে ওই সময় পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলাম। আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম। ওই রাতে কি ঘটছে আপনি আমার মুখ থেকে শুনেন। ওই রাতে কি ঘটছে আপনি আমার মুখ থেকে শুনেন। আমি নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম। অবাক হয়ে গেল, নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। পাদ্রী কয়, আমি এশার নামাজ পড়ার পর সমস্ত মুসল্লিরা চলে গেল, আমিও আমার খানকায় চলে যাব, আমিও আমার হুজরায় চলে যাব। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সবগুলি দরজা জানালা বন্ধ করলাম, কিন্তু মেইন দরজাটা আমি হাজারো চেষ্টা করে বন্ধ করতে পারি নাই। অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি মেইন দরজাটা বন্ধ করতে পারি না গো। আমি মানুষকে ডাকলাম, আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো কোথাও বাইজা আছে, এজন্য দরজাটা লাগতেছে না। মিস্ত্রি পর্যন্ত ডাকলাম, মিস্ত্রি আসলো, চতুর্দিক তারা দেখলো, দেখে কোথাও কোনো বাজাবাজি নাই, তারপরও দরজা কেন লাগে না? মিস্ত্রি কয় আমিও তো বুঝি না, আরেক মিস্ত্রি কয় আমিও তো বুঝি না, দরজা কোথাও তো বাজাবাজিতে নাই, একদম ফ্রি দেখা যায়। কিন্তু যখন নাড়াইতে চাই যেন মনে হয় পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে। অনেক মানুষের চেষ্টা করে দরজা লাগাইতে পারি নাই। শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের মেইন দরজাটা খোলা রেখে আমি চলে গেলাম। আমি তো আমার হুজরায় গিয়ে ঘুমাইলাম। ফজরের আগে আমি উঠলাম, ফজরের আগে উঠলাম। আমি আমার বাড়ি থেকে আসলাম, ফজরের আগেই চলে আসলাম, যায় দেখি দরজা তো খোলা রাইকেই চলে আসলাম। আইসা দরজার পাশে, আমি দরজার পাশে দাঁড়াইলাম। দাঁড়াইয়া দরজাটারে আস্তে করে ধরতেই দেখি দরজা আগের মতো একদম পানির মতো লাগে আর খুলে। যেই দরজা আসার পরে আমি শত চেষ্টা করে খোল লাগাইতে পারলাম না, এই দরজা এখন পানির মতো লাগতেছি। ঘটনা কি, আমি আগে কেন পারলাম না? আমি দরজা থেকে বাহিরে একটু বের হলাম। বাইতুল মুকাদ্দাসের সামনে ছিল অনেকগুলা বালু। এই বালুর উপরে আমি শত শত নয় হাজারো মানুষের পায়ের দাগ পাইছি। আমি আরেকটু দূরে গেলাম, যায় দেখি একটা পাথরের মধ্যে একটা রশি বাঁধা, আর রশির মাথাটায় বোঝা যায় কোনো চতুষ্পদ জানোয়ার বাঁধা ছিল গো। যেই জানোয়ারের 4 পায়ের দাগ এখনো আছে। আমি বুঝে গেলাম এখানে কোনো জানোয়ার বাঁধা ছিল। ওই রাতে বাইতুল মুকাদ্দাসে কি ঘটলো আমি জানি না, আজও আমি জানতাম না, কিন্তু এখন জানলাম। এতদিন পর্যন্ত আমার মাথায় প্রশ্নটাই ছিল,
কি হয়েছিল ওই রাতে বাইতুল মুকাদ্দাসে? মৃত্যুর আগ পর্যন্ত ওই রাতের কথা আমার ইয়াদ থাকবে। সেই রাতটা ছিল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। ওই রাতে কি হয়েছিল আমি বুঝতাম না, জানতাম না, কিন্তু আজকে আমার আরবি ভাইয়ের কথা আমি বুঝে গেলাম। ওই রাতেই সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এখানে এসেছিলেন। হাজারো হাজারো মানুষের পায়ের দাগ, ওই পায়ের দাগ গুলি হলো নবী পয়গম্বরগণের পায়ের দাগ। আর ওই যে চতুষ্পদ জানোয়ারটা দেখলাম, ওই জানোয়ারটা ছিল বুরাকের পায়ের দাগ। ও বাদশা জাহাপনা, আমার মনের কথার প্রশ্নের জবাব আমি পাওয়া গেছে গো। এতদিন পর্যন্ত আমি নবীকে চিনতাম না, মানতাম না। আজ আমি সমস্ত হাউজের সামনে বললাম, আজ থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কৌনৈন মুখতারে খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আমার আপনার নবী রহমতের নবী, তিনি হলেন নবীদের ভিতরে শ্রেষ্ঠ, মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ, আখলাকের দিক দিয়েও শ্রেষ্ঠ। ওই আখলাকটাই এই মাদ্রাসায় পড়ায়, আপনার সন্তানকে নবীর আখলাক শিখায়, আপনার সন্তানকে নবীর আদর্শ শিখায়। এজন্যই তো কোটিপতির সন্তান বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু আলেমের বাপ মারে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কোটিপতির বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, বড় বড় অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু কোন হাফেজে কোরআনের বাপ মা, আলেমের বাপ মা আজও পর্যন্ত কেউ বৃদ্ধাশ্রমে দেখাইতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য বলি যুবক, সন্তানটারে আগে তুমি মাদ্রাসায় পড়ায়া মুসলমানের সন্তান বানায়া জিম্মাদারি আদায় করো, নতুবা আল্লাহর কাছে আটকা পড়ে যাওয়া, আল্লাহর কাছে ধরা খেয়ে যাওয়া। কলিজার টুকরা সন্তান তোমারে আল্লাহর আদালতে ধরা খাওয়ায় দিবি, ধরা খাওয়ায় দিবি। যদি 5টা বছর মাদ্রাসায় পড়ায় তুমি তারে ডাক্তার ইঞ্জিনিয়ারও বানাও, তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াবি, তোমার সন্তান ডাক্তার হইও তোমাকে জানাজা তোমার গোসল দিবে, তোমার সন্তান ডাক্তার হইও মাতার পাশে ইয়াসিন তিলাওয়াত করবে। আল্লাহু আকবার। কারণ এই 5 বছরে সূরা ইয়াসিন তার মুখস্থ করানো হয়, আখিরাতের ফিকির তার কলিজায় ঢুকায় দেওয়া হয়। আর যদি তুমি তারে মুসলমানের সন্তান না বানাও, মৃত্যুর পর কবরে পার দিয়া গান গায়ে গায়ে চলে যাবে, একটু তার দিলের ভিতরে কাঁপবে না। আর যদি 5 বছর তার মাদ্রাসায় পড়াও, কবরটা দেখলে পরে ইয়াসিন পড়া শুরু করবে। ধন্য ওই মা, ধন্য ওই বাবা, যেই বাবা তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, সন্তানটারে কোরআন শিখাইতেছে, আখিরাত চিনাইতেছে। ধন্য ওই বাবা, ধন্য ওই মা। ও ভাই, এজন্য বলতেছি মনে রাখবারে আল্লাহর গোলাম, আগে বাপ মার সিদ্ধান্ত সঠিক করো। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত, আর যদি রং হয় ভবিষ্যৎ অন্ধকার। এই কথাই আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুর রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখান, এরপরে মানুষ বানান। এ যুবক, প্রশ্ন হলো মানুষ সৃষ্টি আগে, এরপরে বিদ্যা, এরপরে শিক্ষা। আল্লাহ মানুষ সৃষ্টি পরে নিলেন, কোরআন শিক্ষার কথা কেন আগে আনলেন? তাফসীরের কিতাবের ভিতরে পরিষ্কার ভাষায় লিখছেন, আল্লাহ বুঝান, যার ভিতরে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর যার ভিতরে কোরআনের ছোঁয়া নাই, কোরআনের স্পর্শ নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, কিছুই বুঝে না, শুধুমাত্র টাকা বুঝে। আল্লাহ বলেন, সে তোমাদের কাছে মানুষ হলো, আল্লাহর কাছে মানুষ হতে পারে না।
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বাচ্চাটারে লইয়া গেছেন উস্তাদের কাছে গিয়া বলতেছেন, উস্তাদজি আমার ছেলেটারে আপনি আলিফ বা তা সা শিখাইয়া দেন। দিয়া তিনি চলে আসছেন। ভারতের বহুত বড় বুজুর্গ আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরেদ। এইবার উস্তাদ বলতেছে, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু সন্তান কুতুবউদ্দিন বলে, না গো উস্তাদজি আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ অবাক হয়ে গেল। উস্তাদ কই, হায় হায়, এ বাবা এটা কেমন কথা? তোমার মা বললো আলিফ বা তা সা শিখাবো, আর তুমি কিনা পড়তেছো আলিফ লাম মিম। ঠিক আছে বাবা পড়ো। উস্তাদ বইয়া রইছে, দেখি কই ফোন তো যা। উস্তাদকে পাশে বসাইয়া ছোট্ট বাবু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায় দিছে। কয় পারা? জোরে বলেন, কয় পারা? উস্তাদ অবাক হয়ে গেল। উস্তাদ দৌড়ে গেছে মায়ের কাছে। মায়ের কাছে যায় বলতেছে, মা গো কেন তুমি মজাক করেছো? কেন তুমি ঠাট্টা করেছো? কেন তুমি এমন ঠাট্টা করেছো? তোমার ছেলে 15 পারার হাফিজ, অথচ তুমি আমারে যায় কইতেছো আলিফ বা তা সা শিখাবো। এই কথা বলতেই মা পর্দার আড়াল থেকে কান্না শুরু করে দিছে। মা কান্দে আর কই, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। আমি মা নিজেও জানি না, তবে এতটুকু জানি আমি মা হলাম 15 পারার হাফিজা। আমার সন্তান পেটে আসার পর থেকে আমি শুধু কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান যখনই দুধ পান করত তখনও আমি কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে, মায়ের দুধের সাথে মনে হয় তিলাওয়াত যায় ঢুকছে। হো, দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এখন যদি কোনো মা সন্তানকে দুধ পান করানোর সময় গান শুনে, টেলিভিশন দেখে, দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত ঢুকে, গানও ঢুকতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া বলেন, পারেনি না পারে না? তাহলে তুমি কেমন করে তোমার সন্তানকে আদর্শ মানুষ বানাইবা? আদর্শ মানুষ কেমন করে আশা করবা? তোমার সন্তান তোমার খেদমত করবে, মা ভক্ত হবে, কেমনে তুমি আশা করবা? শিশুকালেই তো টেলিভিশনের গান দেখা সন্তানদের পেটের মধ্যে লইয়া গানের আওয়াজ শোনায় শোনায় তুমি তার গানের মাস্টার বানাই লইছ। পেটের ভিতরে গানের মাস্টার হয়ে গেছি। এই ছেলে কেমন করে হায়া শরম থাকবি? বাপ মা দায়ী তার হায়া শরম নষ্ট করার পিছনে। এজন্যই মায়ের নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউগাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী বলেন, জানোনি দুনিয়ার সমস্ত সন্তান আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। আল্লাহর ওলি হয়ে সব সন্তান দুনিয়াতে আসে। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো আমার আপনার সন্তান যখন দুনিয়াতে আসে তখন তার মর্যাদা মঈনুদ্দিন চিশতির মতো থাকে, আব্দুল কাদের জিলানীর মতোই থাকে। এত বড় সে আল্লাহর ওলি হয়ে দুনিয়া আসে। এরপরে নবী বলেন, তার বাপ মা তারে ভিন্ন পথে নিয়ে যায়। তার বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে মদকুর সুদকুর বানায়, বাপ মা তারে ঘুষখুর বানায়, বাপ মা তারে ভিন্ন পথে পরিচালিত হয়। সে আইসে জান্নাতি মানুষ হইয়া যদি সে জাহান্নামী মানুষ হয়, আল্লাহ নবী বলে 1 নম্বরে দায়ী হলো তার মা, 1 নম্বরে দায়ী হলো তার বাবা। কারণ ঘর হলো বাচ্চার সর্বপ্রথম বিদ্যালয়, বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক। ঘরের ভিতরে বাচ্চা যা দেখে তাই কিন্তু শিখে, বাপ মাকে যা করতে দেখে সন্তান তাই কিন্তু শিখে। এজন্য ঘর হলো তার প্রথম বিদ্যালয়। প্রথম শিক্ষক হলো তার মা, প্রথম শিক্ষক হলো তার বাবা। বেশি থেকে বেশি মায়ের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে গো মা। ও মা, দিলের কান দিয়া কথাগুলি একটু শোনো গো মা, দরদ নিয়ে কথাগুলি বলতেছি। এখনো মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ হয় নাই, এখনো আব্দুল কাদের জিলানী আসার দরজা বন্ধ হয় নাই। একটা বার শুধু মনে মনে ভাইব,
তোমার সন্তান তোমাকে বেশি কাছে পাইছি, পেটে ছিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, শিশুকাল তাও মায়ের পাশেই, বাবা বেশিরভাগ সময় ঘরের বাইরে ছিল, এজন্য বাচ্চারা মাকে বেশি টাইম পায়। মায়ের আমলের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয় আশা করা যায় সন্তানও দিনদার হবে। মা যদি গুনাহগার হয়, গুনায় যদি অভ্যস্ত থাকে, তাহলে সন্তানও পথভ্রষ্ট হবে, গোমরা হবে। এজন্যই নবী বলেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবী বলেন কিয়ামতের ময়দানে প্রতিটা মাকে জিজ্ঞেস করা হবে তার স্বামীর ঘরের মালের ব্যাপারে, আরেকটা প্রশ্ন করা হবে সন্তানের ব্যাপারে। কেন বাবাকে যদি একবার জিজ্ঞাসা হয়, মাকে দুইবার জিজ্ঞাসা হবে। বাবা যদি একবার কাক গড়ায় দাঁড়ায় সন্তানের ব্যাপারে, মা দুইবার দাঁড়াইতে হবে, দুইবার। কারণ মায়ের দায়িত্ব বেশি ছিল, মাকে সন্তান বেশি টাইম পাইছে। মা যদি নামাজে দাঁড়ায়, দেখবেন শিশু বাচ্চাটা সেও মায়ের সাথে আইসা নামাজে দাঁড়ায় যায়, ডাক দিতে হয় না। মা যদি কোরআন তেলাওয়াত করে, শিশু বাচ্চা দেখবেন কায়দা নিয়ে, সেও কায়দা খুঁজে, কায়দা কয় আমারে কায়দা দেও, আম্মা কোরআন পড়তেছে। এজন্য মা যদি পর্দা নিশীন হয়, শিশু বাচ্চা দেখবেন এমনি উড়না টানে, ঠিক না? এমনিতে উড়না টানে, মা যদি দেখে বোরকা পরে বাইরে। আমার ভাইরা, এজন্য বলতেছিলাম বাপমার জিম্মাদারি এত বেশি, এত বেশি, এত বেশি। এই জিম্মাদারি আদায় করার জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানগুলা কার আদর্শ শিখায়? কোনো মানুষের না, নবীর। কার আদর্শ? আমার মায়ার নবীর আদর্শ। আমার নবীর আদর্শটা কেমন ছিল, খুলুকে আজিম কেমন ছিল, শুধু একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি, শুনেন আমার নবীর আদর্শটা কেমন ছিল। আল্লাহ নবীর কাছে এক ইহুদি 40 মণ খেজুর পাইতো। টাইম হইল 3 মাস। টাইম হইল কয় মাস? 3 মাস। 3 মাস পার হইছে না, আরো বাকি আছে 3 দিন। নবীকে রাস্তাত পাইয়ে এসে আটকায় ফেলাইছে, মুহাম্মদ আমার খেজুর দাও। আল্লাহ নবী বলেন ভাই আরো 3 দিন তো টাইম বাকি আছে। ইহুদি কয় মুহাম্মদ আমি 3 দিন বুঝি না, আমার এখন লাগবে এখন। নবী বলেন ভাই রে একটু বোঝার চেষ্টা করো, তুমি বুঝের মানুষ, টাইম আছে আরো বাকি 3 দিন। কয় 3 দিন আমি বুঝি না, এখন লাগবে এখন। বলুন তো তার আচরণটা ন্যায় না অন্যায়? জোরে বলেন। টাইম তো আছে আরো 3 দিন। 90 দিনের জন্য কথা হয়েছিল, 90 দিন। 90 দিন হইতে আরো 3 দিন বাকি, কিন্তু নবীর কথা হে মানতে রাজি না। এমনকি নবীকে সামনে দিয়ে যাইতেও দেয় না, আটকায় ফেলছেন। রাজারাও হের বস্তির পাশ দিয়ে যাইতেছেন নবীজি, এক ইহুদি এভাবে আটকাইছে। রাস্তা ছাড়বো না, আমার খেজুর দাও। আল্লাহ নবী যত বুঝান ও বুঝ মানে না। এমনকি মায়ার নবী জামার কলারে ধরে ফেলেছে, নাউজুবিল্লাহ, জুরে কন। কত বড় বিয়াদবি, কত বড় বিয়াদবি! আমার নবীর জামার কলারে ধরে ফেলেছে। এরপরও নবী তার হাত জোর করে বুঝাইতেছেন। নবী এরপরও ধমক দেন না, চোখ লাল করেন না। সাথে নবীর সাথে যিনি আছেন তারও নবী আদেশ দেন না। কে নবীর সাথে জানেননি? তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর নরম না গরম? আর একটু জোরে, খালি গরম না বেশি গরম? ওমরের মতো সাহাবী আমার নবীর সাথে তো গরম সাহাবী। আল্লাহ নবী ওমরকেও কিছু বলেন না, হযরত ওমরও হাত তুলেন না, কারণ মায়ার নবী স্বয়ং হাজির। ওমর তলোয়ার চালাইতে পারেন না নবীর অনুমতি ছাড়া। আজকে যদি এখানে মায়ার নবী না থাকতেন আর ওমরের সামনে এমন কোন মুসলমানের সাথে কোনো ইহুদি এরকম ভাবে খারাপ আচরণ করত, তাহলে ওমরের তলোয়ারে এতক্ষণে সে কবরে থাকতো, ঠিক না? কবর সব সময় খোলা থাকে, খোলা খাপের ভিতরে ঢুকাবে, বের করবে, এতটুকু টাইম ওমরের হাতে নাই। এজন্য হযরত ওমর গুসায় তিনি কাঁপতেছেন, চোখটা লাল হয়ে গেছে। আমার মায়ার নবীর সাথে এত খারাপ আচরণ করে এরপর আমি ওমর কিছু করতে পারি না, কারণ আমার রহমতের নবী আমাকে অনুমতি দেন না। নবী বারবার শুধু নবীর দিকে তাকাইতেছেন। আমার নবী চোখ দিয়ে একটু ইশারা দেয় কিনা, ওমর রে এর একটু সাইজ কর, এতটুকু নবী কয় কিনা, বলাওলা
লাগতো না, নবী শুধু চোখ দিয়ে ইশারা করে কিনা। কিন্তু না না, মায়ার নবী তিনি তো অনুমতি দিলেনই না। এমনকি আল্লাহর নবী হযরত উমরের দিকে তাকায় দেখেন, হযরত উমর গুসায় লাল হয়ে গেছেন, শরীরটা ফুলে গেছি। নবী ওমরকে ধমক দিয়া বসলেন, ওমর চোখ নিচের দিকে নামাও, নিচের দিকে নামাও, রাগ করবা না রে ওমর, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। এই কথা বলতে হযরত উমর মাথার নিচের দিকে দিয়ে দিছে, আর চোখের পানি জড়ায় কাঁদতেছেন হযরত উমর। এই কথা মনে করে দয়ার নবী গো, ও গো মায়ার নবী, আল্লাহ আপনার কেমন ধৈর্য দিছে গো নবী, কেমন ধৈর্য দিয়ে আল্লাহ আপনার বানাইছে গো নবী। ধমক দেওয়ার কথা ইহুদি রে, ধমকটা দিলেন আপনি আমারে। এরপরে নবী কাছে আইনা কানে কানে বলতেছেন, উমর যাও ওরে এখনই খেজুর দিয়ে আসো, আর শোনো খেজুরটা দিবার সময় তারে 10 খেজুর আরো বেশি দিও, 40 মণ তো দিবা, আরো 10 বেশি দিও। হযরত উমর চোখের পানি মুছেন আর বলেন, নবী গো বেশি কেন দিব? মায়ের নবী কয়, তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছ, এর জরিমানা হলো 10। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝা যায় এই আখলাক আপনারা সবে লই আইছেন এখানে। 40 মণ খেজুর দিও, আরো 10 বেশি দিও, এটা হলো তুমি যে চোখ লাল করে তাকাইছো এর জরিমানা। হযরত উমর মাথায় হাত দিয়ে আর কোনো কথা বললেন না, চুপচাপ বলতেছেন, মিয়া আসো খেজুর নিয়ে যাও। এর ডাক দিয়ে নিয়ে গেলেন বাইতুল মালে, নিয়ে তিনি 40 মণ খেজুর দিতেছেন। উমরের গুসা তো এখনো থামে নাই, গুসা কিন্তু এখনো আছে। উমরের নাম শুনলে শয়তান পর্যন্ত আরেক রাস্তায় বাগত। সেই উমর এত তাড়াতাড়ি ঠান্ডা হয় কেমনে? গুসা তো শরীরে আছে। খেজুর তেরে দিছেন 40 মণ, দেওয়ার পরে আরো যখন 10 বেশি দিবেন, ইহুদি তখন কই, উমর বেশি কেন দিতেছ? হযরত উমর কয়, কথা বাড়াবি না, যা দিল জাগি। কথা বাড়ায়ও না, যা দিল ভাগ। কয় না আমি নিমু না, বেশি কেন এটা বোঝা লাগবে। হযরত উমর কয়, বেশি কেন এটা তুই বুঝবি বলে, হয় একটু বুঝতে হবে না, বুঝছে নিব না। হযরত উমর চোখের পানিটা মুছেন আর বলেন, আজকে আমার মায়ার নবীর সাথে তুমি যে আচরণটা করেছ, তাও আমি উমরের সামনে, আমি উমরে তুমি চিনোনি? চিনি তো। খালি চিনো না, একটু ভালো করে চিনো? খুব ভালো করেছি। যদি আজকে আমার মায়ার নবী এখানে না থাকতেন, তাহলে এই মুহূর্তে তোমার ঠিকানা হয়তো মাটির নিচে। এটা বুঝোনি? কই এটাও বুঝি। এরপর আমি হাত উঠাইতে পারি নাই, তলোয়ার চালাইতে পারি নাই আমার মায়ার নবীর কারণে। নবী অনুমতি দেন না। আমার তো নবীর মতো এত ধৈর্য নাই রে ভাই। আমার মায়ার নবীর আল্লাহ যেই ধৈর্য দিয়া বানাইছি, কিন্তু আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছিলাম, নবী আমারে ধমক দিলেন, ধমক তোমারে দিলেন না। আর কানে কানে বলে দিলেন তোমাকে 10 খেজুর বেশি দেওয়ার জন্য। আমি যে তোমার দিকে রাগ করে তাকাইছিলাম, এর জরিমানা হলো 10। এই কথা বলতে ইহুদি ডাক দেয়া কয়, আল্লাহর শুকরিয়া মালিক, ও মালিক তোমার দরবারে হাজারো শুকরিয়া, আমি যা চাইছিলাম পায়া গেছি। এমনি ডাক দিয়ে কই, উমর উমর আমাকে খেজুর দেওয়া লাগবে না, আমাকে খেজুর দেওয়া লাগবে না। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখেরি নবীর যতগুলি আলামত রয়েছে, সবগুলি আলামত আমি নবীজির কাছে পাইছি। একটা আলামত এখনো আমি পাই নাই, সেটা হলো তাওরাত কিতাবে লেখা ছিল আখেরি জমানার নবী উত্তম চরিত্রের অধিকারী হবে, খুলুকে আজিমের অধিকারী হবে। খারাপ আচরণ কেউ করলে খারাপ আচরণ দিয়া জবাব দিবে না, খারাপ আচরণের জবাব দিবে ভালো আচরণ দিয়া। এই আলামতটা এখনো আমি পাই নাই। এই আলামতটা পাওয়ার জন্যই আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছিলাম রে উমর। আজকে আমি আর ওই আলামতটাও পেয়ে গেছি। আমি এত খারাপ আচরণ করার পরও নবী এত সুন্দর ভালো আচরণ দেখাইলেন, অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই নবীর আখলাক
এই মাদ্রাসায় আপনার সন্তানদের শেখানো হয়। যে শিক্ষার দ্বারা সে পৃথিবীতে একজন আদর্শ মানুষ হবে। চরিত্র, ভালো চরিত্রের দ্বারা মানুষ মানুষ হয়, খালি শিক্ষার দ্বারাই মানুষ মানুষ হয় না যদি তার চরিত্র ভালো না হয়। ঠিক কিনা জোরে বলেন? বহু শিক্ষিত হইয়া চরিত্রহীন হওয়ার কারণে সে মানুষের কাতারে পড়ে না। আর অনেক মানুষ দেখা যায় চরিত্র ভালো হওয়ার কারণে শিক্ষা কম থাকলেও তার ইজ্জত বেড়ে যায়। এজন্য healthy is lost, something is lost, wealthy is lost, something is lost, but character is lost, everything is lost. স্বাস্থ্য নষ্ট হয়েছে, কমই গেছে। টাকা পয়সা নষ্ট হয়েছে, কমই গেছে। কিন্তু চরিত্র গেছে, সব গেছে। ঠিক কিনা জোরে এখন? চরিত্র গেছে তোমার, সব গেছে। অতএব আমার সন্তানকে আমার নবীর চরিত্রবান বানায়া বাপমার বহু আহাম জিম্মাদারি আদায় করার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই মাদ্রাসাখানাকে আল্লাহ কবুল করুন। এই মাদ্রাসাখানা এমনে চলে না, আমার আপনার সহযোগিতার দ্বারা চলে। ঠিক কিনা ভাই? মাদারিসে কৌমিয়া মাদ্রাসাগুলো আমার আপনার সহযোগিতার দ্বারা চলে। একজন ভাই হিম্মত, একজন ভাইও উঠবেন না, আল্লাহর দোহাই যদি উঠেন